খালি হচ্ছে করলা নদীর বুক। জলপাইগুড়ির করলা নদী থেকে অবাধে বালি চুরির অভিযোগ, মুখে কুলুপ প্রশাসন। এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি শহর সংলগ্ন আসাম মোড় এলাকায়। মাঝে মধ্যে অভিযান চালিয়ে একাধিক ডাম্পার আটক করে জরিমানা করছে রাজগঞ্জ ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। এরপরেও কিভাবে বালি চুরি হচ্ছে উঠছে প্রশ্ন। এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, করলা নদীর বুক খালি হচ্ছে, বালি চুরি হচ্ছে, বহুদিন ধরে এই অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি ধরনের ভূমিকা নেওয়া হচ্ছে এবং কি বলছে প্রশাসনের লোকজন? দেখো, জলপাইগুড়ি সদর ব্লকের করলা নদী থেকে অবাধে বালি চুরি হচ্ছে। যদিও রাজগঞ্জ বিএলআরও তাদের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত অভিযান চালিয়ে একাধিক ডাম্পার আটক করছে, কিন্তু জলপাইগুড়ি সদর ব্লকের যে বিএলআরও বা পুলিশ প্রশাসন রয়েছে তারা কি করছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ জলপাইগুড়ি করলা নদী যেখান থেকে বালিপাথর তোলা হচ্ছে বালি নদী থেকে, সেই নদীর বালি কিন্তু জলপাইগুড়ির যে আসাম মোড়ের ট্রাফিক মোড় রয়েছে সেই ট্রাফিকের সামনে দিয়েই চলছে কিন্তু সেই বালি নিয়ে যাওয়ার কাজ। ট্রলি একের পর এক ট্রলি করে নিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে। পুলিশ প্রশাসন সামনে দেখেও কিন্তু চুপ করে রয়েছে। একাধিকবার অভিযোগ জানিয়েও কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। না ধরা হচ্ছে কোনো গাড়ি, না তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কোনো ব্যবস্থা। এলাকাবাসীরা সন্দেহ করছে যে পুলিশ প্রশাসন এমনকি বিএলআরও তারা কি জড়িত রয়েছে। কিন্তু অপরদিকে যেটা দেখা যাচ্ছে, রাজগঞ্জ যে ভূমি রাজস্ব দপ্তর রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত বালিপাথর পাচারের বিরুদ্ধে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযান চালানোর পর এক বিক্ষোভের মুখেও তারা পড়ছে। গতকাল রাজগঞ্জ ভূমি রাজস্ব দপ্তর যে গাড়িগুলো আটক করে, সেই গাড়ি আটক করে এক একটি গাড়ি থেকে 45,000 টাকা করে স্পট ফাইন করে তারপরে কিন্তু গাড়ি ছাড়ে। কিন্তু জলপাইগুড়ি ভূমি রাজস্ব দপ্তরে কিন্তু সেরকম কোনো অভিযান এখনো পর্যন্ত চোখে পড়ে। পরিতোষ, বালি মাফিয়াদের সম্পর্কে কি জানা যাচ্ছে, কারা জড়িত রয়েছে এই বালি চুরি কাণ্ডে? বালি চুরি কাণ্ডে কিন্তু জড়িত রয়েছে পুলিশ প্রশাসন, এমনকি বিএলআরও বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এলাকাবাসীরা জানাচ্ছে যে তারা জানিয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা পায়নি। কোনো রকম যে তাদের বিরুদ্ধে কোনো অভিযান চালানো এরকমও কিছু কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। কিন্তু কিভাবে পুলিশ প্রশাসনের সামনে দিয়ে, যেখানে ট্রাফিক পয়েন্ট রয়েছে, ট্রাফিকের সেখানে পুলিশ কর্তারা সবসময় থাকেন, তাদের সামনে দিয়ে কিন্তু প্রতিনিয়ত এই বালি বোঝাই ট্রলিগুলো চলছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বেশ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ তোমাকে পরিতোষ।